like Matthias friend. This is my, Javier. গ্যালারিতে নীল সাদার উচ্ছ্বাস আর মাঠে আর্জেন্টিনার গোল উৎসব। মেসির দেশের ফুটবল জাদুতে যখন মুগ্ধ পুরো বিশ্ব, তখন আন্তর্জাতিক রাজনীতির ময়দানে নতুন বার্তা নিয়ে হাজির হলো লাতিন দেশটি। জানান দিল মাঠে গোলের লড়াইয়ের বাইরে পর্দার আড়ালে কূটনীতির দাবার চাল দিতে ব্যস্ত আর্জেন্টিনা। দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই তার ইসরায়েলপন্থী অবস্থান আরও স্পষ্ট করলেন। নিজেকে দাবি করলেন বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী রাষ্ট্রপ্রধান হিসেবে, যা আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে জন্ম দিয়েছে নতুন আলোচনার। প্রশ্ন উঠেছে, তবে কি মার্কিন ঘনিষ্ঠ ইসরায়েলের সঙ্গে কৌশলগত জোট বাঁধতে চলেছে আর্জেন্টিনা? সম্প্রতি নিউ ইয়র্কের ইয়েশিভা ইউনিভার্সিটিতে বক্তব্য দেন মিলেই। বলেন, এটি তার করা কোনো নিছক মন্তব্য নয়, শুধুমাত্র কোনো রাজনৈতিক সিদ্ধান্তও নয়, বরং তার দীর্ঘদিনের রাজনৈতিক বিশ্বাস আর আদর্শের বহিঃপ্রকাশ। দাবি করেন, পশ্চিমা সভ্যতার মূল ভিত্তি জীবন, স্বাধীনতা আর ব্যক্তিগত সম্পত্তির অধিকার। এসব ধারণার শেকড় আছে তাওরাত আর বাইবেলের শিক্ষায়। তাই এটি শুধুমাত্র কোনো ধর্মীয় মূল্যবোধ আর বিশ্বাস নয়, বরং রাষ্ট্র পরিচালনার দর্শনেরই অংশ। মূলত চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিতর্কিত আর্জেন্টিনা মিশর ম্যাচের রেশ কাটতে না কাটতেই এমন বক্তব্য দেন মিলেই। নিজেকে তকমা দেন বিশ্বের সবচেয়ে বড় ইহুদিবাদী প্রেসিডেন্ট হিসেবে। যেন ফুটবল মাঠের উন্মাদনাকে কাজে লাগিয়ে লাইমলাইটে আসতে চাইছেন মিলেই। গণমাধ্যমে ইসরায়েলপন্থী বক্তব্য দিয়ে রাজনৈতিকভাবে দিয়েছেন স্পষ্ট বার্তা। ধারণা করা হচ্ছে, মেসি এবং আর্জেন্টিনার জনপ্রিয়তাকে রাজনীতির ময়দানে কাজে লাগাতে উঠে পড়ে লেগেছেন মিলেই। সুযোগের সদ্ব্যবহার করে ঘনিষ্ঠতা বৃদ্ধি করতে চাইছেন আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে। প্রমাণ করে দিতে চাইছেন চীন ও রাশিয়ার প্রভাব বলয় মুক্ত আর্জেন্টিনা। তাছাড়া লাতিন দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে চাইছেন মিলেই। বোঝাতে চাইছেন, অর্থনৈতিক সংস্কারের বাইরেও তিনি ধর্মীয় ও সভ্যতাগত মূল্যবোধের রক্ষক হিসেবে কাজ করছেন। তবে সবচেয়ে বেশি বিতর্কের সৃষ্টি হয়েছে লাতিন রাজনীতিতে তার আলাদা অবস্থান তৈরির প্রসঙ্গটি ঘিরে। অঞ্চলটির অন্যান্য দেশগুলো যখন ফিলিস্তিন প্রসঙ্গে ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছে, তখন নিজেদের ইসরায়েলপন্থী মনোভাব প্রকাশ্যে জানাতে দ্বিধাবোধ করছেন না মিলেই। তবে আর্জেন্টাইন প্রেসিডেন্টের এমন কর্মকাণ্ড এবারই প্রথম নয়। প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রথম বিদেশ সফরের অন্যতম গন্তব্য ছিল ইসরায়েল। সে সময় তিনি জেরুজালেমের পশ্চিম দেয়ালে প্রার্থনা করেন, ইচ্ছা প্রকাশ করেন আর্জেন্টিনা দূতাবাস সেখানে স্থানান্তর করার। তবে সবকিছু ছাপিয়ে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ফুটবল উন্মাদনার মাঝে মিলেইর নতুন বক্তব্য। জয় সরকার, ৭১।